আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি করব মিষ্টি কুমড়ার ভাজি। তো এটার জন্য আমি একটু লম্বা লম্বা করে গোটা গোটা করে কেটে নিছি এবং ভালোভাবে ধুয়ে নিছি। আর এখানে নিয়ে নিছি রসুন আর শুকনা মরিচ গোল গোল করে চিকন করে কেটে নিছি। আর এখানে আছে পেঁয়াজ, যার যার পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিবেন। আর এই তো মিষ্টি কুমড়া, আর এখানে আছে ধনেপাতা, হলুদ, তারপরে গোলমরিচ পাউডার। আর আজকে রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার। সয়াবিনের থেকে সরিষার তেলটা অনেক ভালো আর কি। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা শুকনো মরিচগুলোও দিয়ে দিব। এটা আমরা কাঁচামরিচ অথবা গুঁড়ামরিচ দিয়েও রান্না করতে পারতাম, কিন্তু শুকনো মরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, এতে করে খেতেও অনেক ভালো লাগে। এই তো শুকনো মরিচটা দিয়ে দিছি, এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ মজার হয়। আপনারা সবাই বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন। এই তো আমাদের ভাজিটা পুরা কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই আমাকে সাপোর্ট করে যাবেন বেশি বেশি।